সবার বিকাশে, সবার বিশ্বাসে, সবার প্রয়াসে আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন কঠিন সময়ের মধ্য দিয়ে আমাদের এই অ্যাসোসিয়েশন গঠিত। साइंस टीचर एसोसिएशन 2012 आयोजित অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সংবাদ মাধ্যমের সকল প্রতিনিধিদের হল ধরে সমবেদন এইমাত্র সোসাইটি অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স এর চেয়ারম্যান ও আমাদের অভিভাবক শ্রী সন্তোষ সাহা মহোদয় প্রস্তুতিতে আজ আমরা বর্তমানে এই অবস্থায় আসতে পেরেছি। সেই হতাশাজনক পরিস্থিতিতে আমাদের পাশে ছিলেন জাতীয় সঙ্গীত দিয়ে দেশ মাতৃকাকে বন্দনা করব। সব করতে পেরে সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের এক সদস্য হিসাবে আমরা গর্ববোধ করি। আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। শ্রী রতন লাল নাথ মহোদয়কে জানাই হার্দিক অভিনন্দন। আপনাদের মানুষ গড়ার কাজ সবাই জানে এবং আজকের পৃথিবী স্বামীজি বিবেকানন্দের আদর্শ চলছে সারা পৃথিবী ভারতবর্ষ। উনি বলছেন, স্বামীজি বলছেন মাই আইডিয়া ইন এডুকেশন। উনি বলছেন, দেখুন কি সুন্দর কথা, আগের দিনের মতো শিক্ষকতা করে চলবে না। আমি যে সময় পড়েছি সেই সময় শিক্ষকতা আর আগের শিক্ষকতার কাজ করবে। স্বামীজি বলছেন, মাই আইডিয়া অফ এডুকেশন, the only true teacher is he who can convert himself as he were into 1,000 at a moment's notice. The only true teacher is he who can immediately come down to the level of the student and transfer his soul and see student's eyes and hear through his ears and understand through his mind. Such a teacher can really teach and learn. একদম স্কুলের সাথে মিশে যেতে হবে, তার চোখে দিয়ে দেখতে হবে তাকে, তার কান দিয়ে শুনতে হবে আপনাকে, তার হৃদয় দিয়ে আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি প্রকৃত টিচার।
স্বামীজি বলছেন আজকে আমাদের সরকার, আমরা শিক্ষাক্ষেত্রে আমরা 34টা রিফর্ম করেছি। আমার জানা মতে 2 বছর এখানে এসে এই মাঠে বক্তৃতা বলছি, আমি এত রাজ্যে গেছি, আমি কোথাও দেখিনি উইদিন 4 ইয়ার্স কোন রাজ্য সরকার এত রিফর্ম করতে পারে, আমি কোথাও দেখিনি। এর দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছিলাম, এরপর উনি ওনার বক্তব্য আগে বলে বলেছে, এরপর দাঁড়িয়ে বলছে আমি কোথাও দেখিনি। বছর শেষ করে না যায় এক ইংলিশ সিদ্ধান্ত নিয়েছে। এই যে নতুন দিশা প্রকল্প সারা দেশে আজকে আলোচনা হচ্ছে, সারা দেশ আমরা মাদার ক্যাম্পাস আমরা স্কিম করছি এবং আমাদের ঘোষণার পরে পৃথিবীর বিভিন্ন দেশ এটাকে গ্রহণ করছে, ত্রিপুরাকে গ্রহণ করছে। তো আমি চাইব এখানে যখন প্রচার করছে যে এরিয়া আমরা দেখি, সবচেয়ে বড় সাক্ষী কি আপনারা? আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, ঢুকেছে? তাহলে কি বলছে? নেগেটিভ প্রচার, এটা একটা ধর্ম, একটা কারো কারো ধর্ম। আমরা স্বামীজির আদর্শ অনুপ্রাণিত, আমরা নেগেটিভ প্রচার যাব না, আমরা পজিটিভ ভাবে সেটা চাইছি। আমরা একের পর আমরা সায়েন্স, আমরা টেট টিচারদের প্রতি আরো বেশি সহানুভূতি হতে যাচ্ছি এবং আমরা কিছু না কিছু একটা সিদ্ধান্ত করছি। প্রত্যেকের বাধ্যবাধকতা রয়েছে, আমি ইচ্ছা করে সব করতে পারবো না, কিন্তু আমার মানসিকতা রয়েছে, আমার ছাত্রছাত্রীদের, আমার ফ্যামিলি মেম্বারদের যারা ভালো করে পড়াচ্ছে, যে শিক্ষক শিক্ষিকারা, তাদের কিছু তাদের মূল্যায়ন করা, তাদের দিকে দেখা, ইট ইজ মাই ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। সেই কাজটা আমি করছি এবং আগামী দিনও করবো। শুধু এটা নয়, টেট টিচার নয়, এমনকি সর্বশিক্ষা যারা যুক্ত রয়েছে এবং এমনকি 10,323 তারাও কিন্তু চাকরিচ্যুত হয়েছে কোর্টের অর্ডারে। কিন্তু আমার প্রচেষ্টা রয়েছে তাদেরকে কিভাবে অ্যাবজর্ব করা যায় আইনের দিক দেখে, সেটা আমরা চেষ্টা করছি। এবং যদি মরে না যায়, আশা করি কোনো দাবি দেওয়ার জন্য যেতে হবে না। আমরা আমাদের বুদ্ধিমতো চিন্তা ভাবনা করে আইনগত বিষয়টি দেখে শিক্ষক সমাজে যাতে ক্ষতি না হয় সেটা অবশ্যই আমি দেখব। এদিন আমি নিশ্চয়তা প্রদান করছি। আগামী দিনে আমরা এক চেষ্টা করবো আত্মনির্ভর করবো, যেটা দেখ আমাদের স্বামীজি বলছেন। আজকে সারা ভারত, সারা পৃথিবী স্বামীজি চালাচ্ছে। আজকে স্বামীজি আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের রাজ্য চালাচ্ছি। আমি অনুরোধ করবো আমাদের, আপনাদের রক্ত কথা বলছেন এবং যে উদ্যোগ নিয়েছেন সবাইকে বলবো, এটা এই যে বলছে প্রোগ্রাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবাইকে অনুরোধ করবো যারা আজকে এখানে এসেছেন, আরো আপনাদের সংখ্যা আছে, সবাই যা করবে। আমি তো অনেক সময় বলি যে কোনো বিপদে পড়লে যে কোনো মানুষ, শিক্ষক শিক্ষিকা বড় কথা না, যে কোনো মানুষ বিপদে পড়লে আমাদের পরিবারের মতো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা দপ্তরের যে পরিবার আছে, এত বড় পরিবার ত্রিপুরার যে কোনো কারোর কাছে নেই। সবচেয়ে বড় পরিবার ত্রিপুরাতে শিক্ষা দপ্তরের পরিবার, একটা পরিবার কারোর কাছে নেই। এমনকি স্বরাষ্ট্র দপ্তরের একটা পরিবার নেই সবচেয়ে। সুতরাং আমাদের যে সমস্যা রয়েছে, কিন্তু সমস্যার সমাধানের মতো আমাদের বিরাট সংখ্যক লোক রয়েছে। আমরা সবাই মিলে আমরা চেষ্টা যদি করি, আমরা ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো। এটা আমরা পারবো। আমরা স্বপ্ন দেখছি। এপিজে আব্দুল কালাম বলেছে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন যদি না দেখেন তাহলে আপনার স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখলে আপনি আগামী দিনে বড় হতে পারেন। স্বপ্ন দেখা শেখো। কিভাবে স্বপ্ন দেখবেন? নিজের স্বপ্ন দেখো, পরিবার নিয়ে স্বপ্ন দেখো এবং পাড়া কমিটির স্বপ্ন দেখো, রাজ্য নিয়ে স্বপ্ন দেখো, দেশ নিয়ে স্বপ্ন দেখো, পৃথিবী নিয়ে স্বপ্ন দেখো। খুব সুন্দর একটা কথা বলেছিলেন দুয়ারি সাহেব। বলছে যারা নেগেটিভ কথা বলে ঘর থেকে বের করে তাদেরকে বাইরে দাঁড় করা, বলুন আকাশের দিকে তাকিয়ে একটা খারাপ কথা বলার জন্য তাদের খারাপ কথা বেরোবে না। কারণ আকাশ মন প্রশান্ত করে। আজকে সেটা এটাই বিজ্ঞান। সুতরাং আপনাদের বিজ্ঞান শিক্ষকদের কাছে অন্যান্য শিক্ষকরা করছে, টেট টিচাররা করছে, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা করছে।
আপনাদের দায়িত্ব একটু বেশি, বিজ্ঞান মনস্ক করতে হবে, কারণ বিজ্ঞান যুক্তি মানে। তো যেহেতু আপনাদের দায়িত্ব অন্যদের থেকে আরো একটু বেশি, আপনারা জানেন আমরা আমাদের রাজ্যের ছেলে মেয়েদের বিজ্ঞান এবং গণিতে যাতে এক্সপার্ট হতে পারে, সেই জন্য আমরা ক্লাস 9 থেকে আমরা সায়েন্স অ্যান্ড ম্যাথ ট্যালেন্ট সার্চ পরীক্ষা আমরা করেছি। 1500 ছেলে মেয়ে, 400 ছেলে মেয়েদের, 400 ছেলে মেয়ে বিজ্ঞানের 200, অঙ্কের 200, এই 400 জনকে 1500 টাকা করে আমরা 400 করে আমরা 15 মাসের জন্য আমরা স্কলারশিপ দিচ্ছি। সাথে সাথে আরো নিচের থেকে ভারতবর্ষে কোথাও আছে কি আমি জানি না, 6 থেকে শুরু করেছি, এখন সায়েন্স অ্যান্ড ম্যাথ ট্যালেন্ট সার্চ, তাদের ক্ষেত্রে আমরা 200 ছেলে মেয়ে ঠিক করবো, তাদেরকে আমরা 400 টাকা করে 15 মাস দেওয়ার চিন্তা করছি। সুতরাং আগামী দিনে আমরা এক টুকরা সার্চিং করা বানানোর স্বপ্ন দেখছি। এই স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখছি না, এই স্বপ্ন আমাদের ঘুমোতে দেয় না। আমরা যে স্বপ্ন দেখছি তাদের উপর ডিপেন্ড করে আপনাদের। Only positive ideas, negative thoughts weaken man. If you can give them positive ideas, people will grow up to be men and learn to stand on their own legs. আমি যদি পজিটিভ কথাবার্তা বলি তাহলে মানুষ নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে। নেগেটিভ যেগুলো যদি বলতে পারে, নেগেটিভ যেগুলো মানে বলতে পারে, পজিটিভ তাহলে নেগেটিভটা কি দুর্বল করে। বা আগের সরকারের সময় কি হয়নি সেটা আমি বলতে যাবো না, কারণ এটা নেগেটিভ। আমরা কি করেছি সেটা এটা বলে পজিটিভ। পজিটিভ আপনার প্রচার করুন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনার যেটা করছেন সেটা। আজকে চন্দ্রবাবু তারা আজকে আমাদের রাজ্যে রক্তদান একটা উৎসবের আকার ধারণ করছে। এই যে বলছে এনএসএস করছে, প্রত্যেক স্কুলে চলছে, এনএসএস যতগুলি ইউনিট আছে সব জায়গায় চলছে এবং বিভিন্ন প্রোগ্রামে আমরা যাচ্ছি। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমার মূল দায়িত্ব আপনাদের সাথে আমার একটা জিনিস আমি প্রশ্ন দেব। আমি জানি এক টুকরা শ্রেষ্ঠ টুকরা করতে হলে ছাত্র ছাত্রী ছাড়া কোনো ফিউচার নেই, এবং আমাদের ছেলেরা অনেক পরিবর্তন হয়েছে, অনেক পজিটিভ। আপনারা জানেন ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা আমাদের 125 জন তৈরি হচ্ছে। আন একাডেমি বলে একটা অর্গানাইজেশন ফ্রি অফ কস্ট তার স্পেশাল কোচিং দিচ্ছে, এবং কালকে মুক্ত ধারাতে আমরা সেটা ওপেন করে এসেছি। আমাদের রাজ্যের মেয়েরা, শুধু মেয়েরা আজকে একের পর এক মহিলা সশক্তিকরণের জন্য একের পর এক শিখবে। কালকে আরেকটা মহিলাদের জন্য, দিদিমণির জানার জন্য বলছি, মহিলাদের জন্য কালকে রাজ্যের মন্ত্রিসভা বিরাট সিদ্ধান্ত করেছে। সেটা কি আমি বলতে পারবো না, কেন অমিত শাহ উনি আসছেন 8 তারিখে, সেই দিন উনি ঘোষণা দেবেন। এর আগে আমি বলার অধিকার নেই, কারণ মন্ত্রমুক্তির শপথ নিয়েছি, কোনো জিনিস বাইরে বলা যাবে না। সেই জন্য বিরাট সিদ্ধান্ত নিয়েছে। আমরা একের পর চিন্তা করতে পারি না, ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা হয়েছে, চিন্তা করতে পারে। ট্রিপল আইটি আমরা স্থাপন করেছি, আমরা লক্ষ্য স্কিম শুরু করেছি, সুপার 30 আমরা করেছি, বছর আমরা প্রকল্প দিয়েছি। বিজ্ঞান এটা এমন এক জিনিস, বেঁচে থাকার একটা নাম হচ্ছে বিজ্ঞান। আপনারা জানেন আমাদের প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে রয়েছে বিজ্ঞান, আমাদের জীবনের প্রতি মুহূর্তের মধ্যে কাজ কর্মের মধ্যে রয়েছে বিজ্ঞান। বিজ্ঞান মানুষকে আমাদের প্রতিটি মানুষের জীবনে একটা প্রধান ধর্ম হওয়া উচিত। আপনারা জানেন বিজ্ঞান যুক্তিবাদী করে তোলে মানুষকে। আজকে এই জিনিসটা আপনাদের করতে হবে। আজকে আপনারা একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা কিচ্ছু করতে পারি। এটা আমাদের সরকার আন্দোলনে বিশ্বাসী। আপনারা দেখলে আশ্চর্য হবেন, কোনো আন্দোলন ছাড়াই, একটু সময় নিচ্ছি আপনাদেরকে, কোনো আন্দোলন ছাড়া, কোনো আন্দোলন করতে হয়নি। আগরতলা আজকে রাজ্যে 15টা ট্রেন সার্ভিস হয়েছে। এটা কোনো কেউ চিন্তা করতে পারেনি, এবং কোনো
আগরতলা সাবরুম ড্যামো ডেইলি 5:15, আগরতলা শিলচর এক্সপ্রেস শুক্রবার, আগরতলা বেঙ্গালুরু এক্সপ্রেস শনিবার, আগরতলা ধর্মনগর ড্যামো ডেইলি 6:30, আগরতলা শিয়ালদা এক্সপ্রেস মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার, আগরতলা সাবরুম ড্যামো 10:50 আবার, আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস বৃহস্পতিবার 3টার সময়, আগরতলা হাবিবগঞ্জ এক্সপ্রেস রবিবার 3টার সময়, আগরতলা সাবরুম ড্যামো ডেইলি 4:30, আগরতলা ধর্মনগর ডেইলি আবার 5:15-35, আগরতলা দেওঘর এক্সপ্রেস শনিবার 7টার সময়, আগরতলা আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস 7:25, আগরতলা জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেস সোমবার, বুধবার, শুক্রবার 6টায়, আগরতলা শিলচর এক্সপ্রেস ডেইলি কোনো আন্দোলন ছাড়া। আজকে এই কথাগুলি চিন্তা করতে হবে। আজকে 18টা প্লেন প্রতিদিন আপ ডাউন করছে ত্রিপুরা আগরতলা এয়ারপোর্টে। আজকে এগুলি কোনো আন্দোলন করতে হবে না। আপনারা জানেন যেমন স্বামীজি কি বলেছে এখানে, আমি কিন্তু কোন সময় কি হয়েছে হয়তো এটা বলবো না। স্বামীজি একটা কথা বলেছে, স্বামীজি বলেছে আশা করি এই সহযোগিতা চাই, কিচ্ছু রিটিনের দরকার নেই, এটা আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের প্রতিটি জায়গায়। আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত শিক্ষক সংগঠন যত আছে আন্দোলনে পারপাস সার্ভ হয় না, আলোচনাতে পারপাস সার্ভ হয়। ইউক্রেন রাশিয়া আলোচনা শেষ হচ্ছে, কোন আন্দোলন করে নতুন জায়গায় কিছু এটা যাদের মানসিকতা আছে তাদের উন্নয়ন। সুতরাং আপনাদের মাধ্যমে সবাই যারা শিক্ষক শিক্ষার সাথে যুক্ত সবাইকে মিলে আমরা যদি আগামী দিনে এই এক ত্রিপুরা বানাতে পারি, শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারি, সেই অনুরোধ রেখে আরো বেশি রক্তদানে এগিয়ে আসতে হবে, যেটা আমাদের চন্দনবাবু বলছে খুব ইম্পর্টেন্ট। এটা সম্ভব হয়েছে কাদের জন্য জানেন? আপনারা এই যে টিচাররা আছে আপনারা। আজকে আপনাদের টিচার ট্রেনিং, আপনাদের যে টিচার ট্রেনিং এটা এখন দেশের মডেল। এনসিআরটি বলছে কেন্দ্রীয় সরকারকে যে কেন্দ্রীয় সরকার তোমরা সারা ভারতবর্ষের যে 42 লক্ষ প্রাইমারি টিচার আছে তাদেরকে ট্রেনিং দেবেন ত্রিপুরা মডেল দিয়ে, এবং কেন্দ্রীয় সরকার সেই মডেল গ্রহণ করেছে এবং সারা দেশে এই 42 লক্ষ টিচার, এটা থেকে বড় পাওয়া আর টিচারদের কি আছে? আজকে হ্যাঁ আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু করতে পারতেছি, বিজ্ঞান শিক্ষা পেয়েছে, এবং সাধারণত অতীতে দেখে গেছি কি যে কিছু পাওয়ার জন্য কিছু করে, কিন্তু এক্ষেত্রে দেখলাম সম্পূর্ণ উল্টো। অর্থাৎ আমরা আর আপাতত কিছুদিনের জন্য রাজ্য সরকারের কাছে কিছু চাওয়ার নেই, তারপরেও এই যে উদ্যোগ নিয়েছেন এটাই আপনাদের মহানুভবতা, এটাই প্রকৃত কাজ আছে। ঠিকই বলেছেন আমাদের চন্দ্রবাবু, ঋণ পরিশোধ করা যায় না, কিন্তু আপনারা যে দিয়েছেন এই রক্তদান, আপনি কোটি টাকা খরচ করতে পারেন কিন্তু আপনার জন্য বাঁচাতে পারবেন না। আপনি একটা মায়ের চোখের জল কাঁদছে, তার শিশুকে বাঁচাতে পারবেন না, কিন্তু আপনার এক ফোঁটা ড্রপ অফ ব্লাড আজকে সেই শিশুকে বাঁচিয়ে দিতে পারে। এটা কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না। এটা সেই এই যে আপনার উদ্যোগ নিয়েছেন, এটা শুধুমাত্র আমি সায়েন্স টিচার কথা বলছি না, টেট টিচার, সায়েন্স টিচার, সর্বশিক্ষা টিচার, এমনকি 10,300 তারাও একের পর এক টিচার না, এই আমার পরিবারের মেম্বার না, যেভাবে করোনার সময়, করোনার আগে, করোনার পরে, করোনার সময় যেভাবে করেছে, খুব কম জায়গায় শিক্ষক সংগঠন বিভিন্নভাবে যেভাবে এগিয়েছে, এটা অবিলম্ব আপনাদেরকে ধন্যবাদ পাওয়ার মতো।